আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি আলোচনা করবার জন্য দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর হুসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আগুন ও আল্লাহর কুদরত। মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের বসবাসের জন্য, মানুষের কল্যাণে বহুবিধ জিনিস সৃষ্টি করেছেন। এমনকি পৃথিবীর সব কিছুই মানুষের কল্যাণে সৃষ্ট, এবং এক একটা বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি গুণ দিয়ে দিয়েছেন। আগুনও তেমন একটি বস্তু যার বিশেষ গুণ রয়েছে। কখনো এর সঠিক ব্যবহারে এই আগুন থেকে আমরা উপকৃত হই, আবার কখনো কখনো এ আগুন হয়ে যায় ক্ষতির কারণ। দুনিয়ার আগুনের পাশাপাশি ঠিক তেমনই পরকালে শাস্তির জন্য রয়েছে জাহান্নামের আগুনের কথা। জাহান্নামের ভয়, পরকালের ভয় আমরা জানতে পাই কোরআন এবং হাদিস থেকে। তো আগুন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য রেখেছেন, কুদরতের নিদর্শন রেখেছেন। সেই বিষয়গুলো আমাদের আলোচনা হওয়া দরকার। আলোচনার মধ্য দিয়ে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের শক্তি এবং ঈমানের যে দাবি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা সহজ হবে। তাই আমরা আজ আগুন ও আল্লাহর কুদরত নিয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান এবং মুমিন হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন বলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাই এবং জান্নাত জাহান্নামেরও পরিচয় পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত কুদরতের বহিঃপ্রকাশ মাখলুকের মাধ্যমে হয়েছে, এর মধ্যে আগুন একটি। হাদিসের মধ্যে এসছে, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি করার পরে ফেরেশতারা পাহাড়ের দিকে তাকালো এবং বলল যে আল্লাহ, এর চেয়ে বড়, এর চেয়ে শক্তিশালী কোনো মাখলুক আপনি সৃষ্টি করেননি। আল্লাহ বললেন, করেছি। ফেরেশতারা বলল, আল্লাহ কি? লোহা সৃষ্টি করেছি, যেটা পাহাড়কে কেটে ফেলে। তো লোহা, দেখেন যে লোহা কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এটা পৃথিবীর কোনো উপাদান না। সূরাতুল হাদিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জন্য, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, এটা আমি নাজিল করছি উপর থেকে, এটা পৃথিবীর জিনিস না। তো লোহা এত শক্ত, এত শক্তিশালী। ফেরেশতারা বললেন যে, পরস্পর আলাপ করলেন যে লোহার চেয়ে আল্লাহর কোনো মাখলুক শক্তিশালী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আছে। বলে, কি আছে আল্লাহ? বলে, আগুন আছে, যেটা লোহাকে গলিয়ে দেয়। তো আগুন দেখে এবং এর লেলিহান শিখা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল এবং বলল, আল্লাহ, এর চেয়ে শক্তিশালী আপনি কিছু বানান নাই। আল্লাহ বললেন, বানিয়েছি। বলে, কি বানিয়েছে? পানি বানিয়েছি, যেটা আগুনকে নির্বাপিত করে ফেলতে পারে, মুহূর্তেই নির্বাপিত করে ফেলে। ফেরেশতারা সমুদ্রের যে তরঙ্গ, এগুলো দেখে ফেরেশতারা বলল যে আল্লাহ, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু বানান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, বানিয়েছি। বলে, কি বানিয়েছেন? বলে, বাতাস বানিয়েছেন,
যেটা পানিকে উড়িয়ে নিয়ে যায়। তো বাতাসের এই প্রবাহমানতা দেখে ফেরেশতারা বলল যে আল্লাহ তাআলা বাতাসের চেয়ে শক্তিশালী কিছু বানাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে। আল্লাহ কি বানিয়েছেন? বলে আমি এমন মানব জাতি বানিয়েছি যারা বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তো মানুষের যে রূহ, মানুষের যে রুহানি শক্তি, এটি আসলে সবচেয়ে বেশি, সব কিছুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা আশ্চর্যের বিষয়, মুফাসসিরিন ইকরামরা বলেন যে এই পৃথিবীতে আগুনের ব্যবহার কেবলমাত্র মানুষ এবং জিন করে, আর কেউ করে না। জিনেরা জ্বলন্ত কয়লা খায়, এই জন্য তাদের আগুনের ব্যবহার লাগে, আর মানুষ রান্নাবান্নার জন্য আগুনের ব্যবহার লাগে। এছাড়া যত মাখলুক আছে কেউ আগুনের ব্যবহার করেন না। তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতিকে আগুনের দিকে মুহতাজ করলেন? এই কারণে যে যাতে করে দোজকের আগুনের আস্বাদন এবং তার কিছুটা ভাবনা এই পৃথিবী থেকেই মানুষ এবং জিন জাতি পেয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই জাতির মধ্যে আগুনের ব্যবহার রেখেছেন। এবং পৃথিবীর যে আগুনগুলো আছে, পৃথিবীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়েছেন, এই আগুনের মধ্য থেকে কেবল 70 ভাগের 1 ভাগ লেলিহান শিখা মানুষ দেখতে পারবে, আর 69 ভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখেন। এটা মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা, যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন রেখেছেন তার 1 ভাগ তোমরা, 70 ভাগের 1 ভাগ তোমরা আস্বাদন করতে পারতেছ। সাহাবা ইকরাম বললেন ইন্নাহা লা কাফিয়াতুন লানা, এটাই তো আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ এটাই তো আমরা সহ্য করতে পারি না। রাসূল বললেন আরও 69 জুজআন মাখফিয়া, একেবারে 69% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখেন। মাঝে মধ্যে আমরা অগ্নির লেলিহান শিখা বা অগ্নি লাভার একটু প্রকাশ দেখতে পাই আমরা, যেটা গ্রামের পর গ্রাম, আপনার শহরের পর শহরকে একেবারে পুড়িয়ে ছারখার করে দেয়, ছাই হয়ে যায়। তো আগুন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের একটা নিশান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যেও আগুনের উপাদান রেখেছেন। যে মানুষকে বলা হয় যে মাটি মানুষের মধ্যে বেশি, কিন্তু আব ও আতাশ খাকবাদ, মানুষকে সৃষ্টি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ধরনের উপাদান ব্যবহার করেছেন। একটা হচ্ছে পানি, একটা হচ্ছে মাটি, আগুন, একটা হচ্ছে মাটি এবং বাতাস। এই 4টা উপাদান দিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আর আরেকভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো একটা মাটির জিনিসকেও, ইট হোক ইত্যাদি হোক, এটাকে যদি শক্ত করতে হয় কিন্তু আগুনের প্রয়োজন হয়। তো মানুষের যে শরীরের স্ট্রাকচারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়েছেন, সেটি জন্য আগুনের ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যেও করেছেন। মানুষ কেবল নয়, অন্য অন্য মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যবহার, সমস্ত জন্তু জানোয়ার যা আছে আল্লাহর মাখলুক, এখানে এটার ব্যবহার হয়েছে বলে আমরা পাই। কোরআনে আগুন শব্দের আরবি শব্দ হচ্ছে নারো। তো এটা কোরআনে 2 ভাবে ব্যবহার হয়েছে। যদি আলিফ লাম ছাড়া ব্যবহার হয় তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আগুন, আর যদি আন্নার আলিফ লাম সহ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন সেটা হচ্ছে আসলে মানে অগ্নি ভাণ্ডারকে বলে। এর দ্বারা কোরআন মাজিদের মধ্যে জাহান্নামকে উদ্দেশ্য করা হয়েছে আন্নার বলে। তো নারুন এবং আন্নার উভয়টার মধ্যেই পার্থক্য, অর্থগত কত পার্থক্য আমরা দেখতে পাই। এই জন্যই মুফাসসিরিন ইকরাম বলেন যে এটা ইসলামের একটা উসুল আসলে, যে নাহাদাল আমরা দিনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে দিনের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কার কাছ থেকে দিন গ্রহণ করতেছো এটা লক্ষ্য করো। অর্থাৎ দিনের কোনো কথা, কোরআনের কোনো আয়াতের তাফসীর, এগুলো আসলে সনদ ছাড়া বর্ণনা করার অনুমতি সাহাবা ইকরাম দিতেন না। আম্মান বলতেন, যে কার থেকে শুনে আসছো তুমি। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন কেউ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তো ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগিনা ইলাইহি বিআযানিনা, আমরা বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে থাকতাম, কান খাড়া করে দিতাম যে কি বলতেছে রাসূলের কথা, কিন্তু রাসূল নাই।
কিন্তু ফালাম্মা রাকিবান্নাস আস-সাহবাতা আয-যালুল, পরে দেখি যে মানুষ ভুয়া ভুয়া হাদিসও বর্ণনা করে। যে তখন কিছু প্রিন্সিপাল উনারা নির্ধারণ করলেন সাহাবীদের শেষ জমানায় এবং তাবিঈনদের শুরু জমানায় কিছু উসুল নির্ধারণ হইল। এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উসুল এবং এটা মুসলিম শরীফের একটা হাদিসও, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে এটা মুরসাল রওয়ায়াত হয়েছে মুসলিমের মুকাদ্দামার মধ্যে, যে এখন কোরআনে কারীমের তাফসীরের ব্যাপারেও আমাদের যে উসুলে দিন যেগুলো আছে, দিনের মূল কাঠামো যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে নতুন করে ব্যাখ্যা চলবে না। কেউ যদি এসে এখন আন্নারের নতুন কোনো ব্যাখ্যা দেন, আসসালাতের নতুন কোনো ব্যাখ্যা দেন, জান্নাতের নতুন কোনো ব্যাখ্যা দেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত নয়, এটা যত সুন্দর ব্যাখ্যাই হোক, সাহাবায়ে কিরামদের ওই উসুল অনুযায়ী বলতে হবে যে তোমার এই ব্যাখ্যা প্রত্যাখ্যাত। তো সাহাবায়ে কিরাম এবং তাবিঈনদের যুগে আমরা দেখতে পাই যে এটির নির্ধারণ হয়েছে যে কোরআনের মধ্যে যদি নার শব্দটি আলিফ লাম ছাড়া ব্যবহৃত হয় তাহলে এর দ্বারা সাধারণ আগুন উদ্দেশ্য হবে, এবং যদি আন্নার আলিফ লাম দিয়ে ব্যবহার হয় তাহলে এর দ্বারা দুজক উদ্দেশ্য হবে। কোরআনে কারীমে আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করলেন, অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি দিলেন, সেই ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়াতে বলছেন কুলনা ইয়া নারু কুনি, এখানে আন্নার শব্দ ব্যবহার করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মানে হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শান্তি এবং শীতল হয়ে পড়ো। এখানে আলিফ লাম ছাড়া ব্যবহৃত হয়েছেন মানে দুনিয়ার আগুন। কিন্তু আন্নার ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু বিইসাল মাসির, আন্নার আলিফ লাম দিয়ে যেখানে ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে উদ্দেশ্য হবে দুজক। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য ওয়াদা করেছেন এবং খুব নিকৃষ্ট জায়গা হচ্ছে এটা। এখানে আরেকটি আলোচনা হচ্ছে যে এই যে আগুনটা, এই আগুনটা আমরা কোরআনে কারীমের মধ্যে দেখতে পাই যে রহমত এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কিছুক্ষণ আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম আমরা, যে ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগুনটি রহমত হিসাবে ছিল। কোথাও কোথাও আমরা দেখতে পাই যে আগুনটি তা'দীব লিল কাফিরিন, কাফেরদেরকে সতর্ক করার জন্য, শিষ্টাচার শেখানোর জন্য অনেক সময় আন্নার শব্দের ব্যবহার হয়েছে। আর মানফাআতুন লিল মুমিনিন, এই তিনটা হচ্ছে মূল জিনিস। যে রাহমাত লিল আম্বিয়া, আগুন শব্দটা যদি আম্বিয়া ইকরামের দিকে নিসবত করে বলা হয় তাহলে এর দ্বারা আমাদের উদ্দেশ্য হতে হবে রহমত। যদি কাফেরদের জন্য হয় তাহলে এর দ্বারা সতর্কতা এবং শিষ্টাচার শেখানো। আর মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যেখানে আন্নার শব্দ ব্যবহার করেছেন সেখানে আমাদের বুঝতে হবে মানফাআতুন লিল মুমিনিন, মুমিনের উপকারে কিভাবে লাগাতে পারে এই আগুনকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন শব্দটিকে ব্যবহার করেছেন। আগুন শব্দটি বা নার শব্দটি কোরআনে কারীমের মধ্যে 145 বার ব্যবহৃত হয়েছে এবং 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা কোরআনে কারীমের নির্যাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে কোথাও কোথাও নারুন শব্দটি আদাওয়াত বা শত্রুতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। যেমন কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহাল্লাহ, যখন তারা যুদ্ধের আগুন করে প্রজ্বলিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে সেটাকে নিভিয়ে দেন। এই জায়গায় এই কাফেরদের উদ্দেশ্যে যে বলা হচ্ছে যুদ্ধের আগুন তারা প্রজ্বলিত করে, এর দ্বারা আসলে আদাওয়াত বা শত্রুতা হচ্ছে উদ্দেশ্য। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে নারুন শব্দটি কোরআনে কারীমে হারাম অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা সূরাতুন নিসার মধ্যে দেখতে পাই ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে যারা ইয়েতিমদের মাল জুলমান বা অত্যাচার করে ভক্ষণ করছে, অন্যায়ভাবে ভক্ষণ করছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের উদরে যেন আগুনকেই খাচ্ছে। এই আগুনের দ্বারা আসলে হারাম মুরাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আসলে মূলত হারাম মাল খাচ্ছে। এটি 3 নম্বরে আমরা দেখতে পাই যে আগুন শব্দটি এটি জাহান্নামের অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাফেরদেরকে প্রথম চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন যে তোমরা যদি কোরআনের ব্যাপারে সন্দেহ করো, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বিশেষ বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করলাম, এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে সাক্ষী হিসাবে বা তোমরা যাদের ইবাদত করো তাদেরকেও সহযোগী হিসাবে এনে দেখো একটা সূরা বানাতে পারো কিনা।
পরবর্তীতে কিন্তু প্রথমে কিন্তু চ্যালেঞ্জটা ছিল 10 আয়াত, ফাতু বি আশারিম মিসলিহি, পরে এসছে এই একটা সূরা। পরবর্তীতে কোরআনে কারীম বলছে বি আয়াতিন, একটি আয়াত আনতে পারি কিনা দেখাও। এবং আমরা জানি যে কোরআনে কারীম এরকম এক বিস্ময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহর পক্ষ থেকে, যে কোরআনে কারীমের একটা সূরা, কেবল একটা সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সেটিকে কাবা শরীফের মধ্যে মুআল্লাকা বলা হতো, লাগিয়ে দেওয়া হতো এবং চ্যালেঞ্জ দেওয়া হতো যে এর মতো আরেকটা কবিতা বানিয়ে দেখাও। এটা আইয়ামে জাহিলিয়াতে এর প্রচলন ছিল। আমাদের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা ফাজিলা এবং কওমি মাদ্রাসায় আপনার জালালাইন জামাতে একটা পাঠ্যপুস্তক আছে আমাদের বই আরবি সাহিত্যের, সাবউল মুআল্লাকা বলা হয়। এখানে ওই জাহিলি যুগের যে সমস্ত কবিতাগুলো কাবা শরীফের মধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছিল, লটকিয়ে দেওয়া হয়েছিল, এই ধরনের কবিতাকে পড়ানো হয়। কারণ কোরআন বুঝতে হলে 3টা সাহিত্যকে বুঝতে হয়। আগের সাহিত্য বুঝতে হয়, কোরআন যখন নাজিল হয়েছে তখন সাহিত্যটা বুঝতে হয়, এবং পরের সাহিত্যটাও বুঝতে হয়। তো এরকমভাবে টাঙিয়ে দেওয়ার পরে একজন এসে শুধু এই কথাটি লিখেছিল যে লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসারের চ্যালেঞ্জ এটাই হইতে পারে যে এটা কোনো মানুষের কথা না। তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ করার পরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা যদি না পারো এবং কখনো পারবে না, আল্লাহ নিজে বলতেছেন কোরআনে কারীমের মতো একটা সূরা আনতে, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাই তোমরা জাহান্নামকে ভয় করো। এই আন্নারের দ্বারা এখানে জাহান্নাম মুরাদ, আল্লাতী ওয়াকুদুহা, যার ইন্ধন হবে আন্নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে ইন্ধন, উইদ্দাত লিল কাফিরিন, এবং এই জাহান্নামকে আসলে মূলত তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। তো সুতরাং আমরা দেখতে পাই যে জাহান্নাম অর্থেও শব্দটি কোরআনে কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে, কুফুর অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে কারীমে। আমরা সূরাতুল বাকারাতে দেখতে পাই আল্লাহু উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা কুফুরের দিকে ডাকে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং ক্ষমার দিকে ডাকেন। তো এই জায়গায় আন্নার শব্দটি কুফুর অর্থে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পাই। অনুরূপভাবে আমরা 5 নম্বরে দেখতে পাই যে কুরবানি কবুল হওয়ার অর্থেও আন্নার শব্দটির ব্যবহার হয়েছে, আগুন শব্দটির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, সূরাতুল মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবহার করেছেন। যে হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করার পরে, যে হাবিল তো চেয়েছিল করতে, কিছু শস্য সে দিয়েছিল, কুরবানি দিয়েছিল। আগেরকার জমানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে যে কোনো বস্তুই কুরবানি দেওয়া যেত। আর কাবিল একটা পশু দিয়েছিল, এরকম পাওয়া যায়, অথবা মতান্তরে বিপরীত পাওয়া যায় যে কাবিল শস্য দিয়েছিল আর হাবিল দিয়েছিল পশু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যখন কোনো কুরবানিকে গ্রহণ করতেন, তো আকাশ থেকে একটা আগুন এসে ওইটাকে ভস্মীভূত করে দিত, যেই বস্তুটাকে কুরবানি হিসাবে মুমিন দান করেছে আল্লাহর জন্য। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হাবিল কাবিলের ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, এই আন্নারের দ্বারা এখানে বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আগুন যেটা ভস্মীভূত করেছে, মানে কবুল হয়েছে তার আমল, এই অর্থে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। 6 নম্বরে আন্নার শব্দের অর্থের দ্বারা আমরা মুরাদ নিই মানুষের স্বাভাবিক যে আগুন যেটা মানুষ ব্যবহার করেন, সেটাই আমরা উদ্দেশ্য নিতে পারি। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাইতুমুন নার আল্লাতী তুরুন, তোমরা কি দেখো না ওই আগুন যেটা তোমরা প্রজ্বলিত করো। এর কয়েকটা আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন যে নাহনু জাআলনাহা তাযকিরাতান ওয়া মাতাআল লিল মুকমিন, আমি আগুনকে সৃষ্টি করেছি, এটা হচ্ছে আসলে তাযকিরা, মানুষের নসিহার জন্য, রিমাইন্ডার ফর ইউ, তোমার জন্য এই সতর্কতামূলক সৃষ্টি করেছি এটা, ওয়া মাতাআল লিল মুকমিন, এবং এটা হচ্ছে সোর্স কার জন্য, যারা ট্রাভেলার্স, যারা করে আর কি, যারা সফর করে তাদের জন্য এটা একটা উপাদান। তো এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পুরো কোরআনের যদি নির্যাস আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে আগুন শব্দটি কোরআনে কারীমের এই 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। তাই কোরআনে কারীমের কোথায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমাদের মুফাসসিরিন ইকরামের কাছে এবং উস্তাদের কাছে মুহতাজ হতে হয়, আমাদের জানতে হয় যে আসলে এই আয়াতের মধ্যে আগুনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন অর্থটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট। এটি আসলে উস্তাদ ছাড়া নিজেরা আমরা অনেক সময় আছে যে বড় আফসোসের সাথে বলতে হয় যে আমরা
রিটায়ারমেন্টের পরে দেখা যায় অনেক সময় আমরা একটা কোরআনের তর্জমা কিনে আনি এবং কোরআনের তর্জমাটি পড়ে আমরা অনেক সময় চিন্তা করি যে ইসলামিক স্কলাররা এরা 20 বছর 25 বছর কী পড়েছে, আসলে কোনো অর্থ নাই। আমি তো রিটায়ারমেন্টের পরে 1 বছরই পুরো কোরআন শরীফের তফসির পড়ে ফেলেছি, তো সুতরাং আমি তো একজন ইসলামিক স্কলার হতেই পারি। এবং তখন দেখা যায় যে ওনারা বিভিন্ন রকমের আমাদের ইসলামিক যারা স্কলার আছেন বা সেই মসজিদের যে ইমাম সাহেব আছেন যিনি তার সারা জীবনটা ব্যয় করেছেন আসলে কোরআন হাদিস বোঝার জন্য, ওনাদের উপরে আমরা অনেক সময় অঙ্গুলি তুলি। তাহলে কোরআনে কারীমের এই যে ব্যবহার, এই যে ভেরিয়েশন কোরআনে কারীমের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শব্দকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে কোরআনে কারীমের দ্বারা অনেকেই কিন্তু গুমরাহ হয়ে যাবে, আবার অনেকেই হেদায়েত পাবে কোরআনে কারীমের দ্বারা। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন, এই ফাসিক ছাড়া, পাপাচার ছাড়া কেউ আসলে কোরআনে কারীমের দ্বারা ভ্রষ্ট হয় এরকম নয়। তো সুতরাং কোরআনে কারীম যখন আমরা অবশ্যই আমাদের পড়ব, কারণ কোরআনে কারীম নাজিলই হয়েছে পড়ার জন্য। কোরআন শব্দটি কেরাতুন শব্দ থেকে এসেছে, এটি কেরাতুন শব্দের একটি মাসদার। প্রথম যে আয়াত নাজিল হয়েছে ইকরা, সেই ইকরার একটা ধাতুমূল হচ্ছে এটি। কোরআনকে কোরআন কেন বলা হয়, যে এটা রেখে দেওয়ার জিনিস না, বারবার কী করতে হবে, পড়তে হবে এটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআন নাম দিলেন। আবার প্রথম যে আয়াত নাজিল করেছেন তার অর্থ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল, রিড ইন দ্য নেম অফ অলমাইটি হু ক্রিয়েটেড ইউ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়াশোনা শুরু করতে হবে আমাদের। তো সুতরাং কোরআনে কারীম তো আমরা পড়ব, কিন্তু আমার একজন গাইড লাগবে। আমার গাইডকে সামনে রেখে, হতে পারে মসজিদের ইমাম সাহেব, হতে পারে কোনো স্কলার, হতে পারে কোনো একজন মানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, ওনার সাথে আমি আমার পরামর্শ, যখন আমি স্টাডি করব তখন আমি ওনার পরামর্শটা নিব যে আমি এই আয়াতের অর্থ এইভাবে বুঝেছি, আপনি কি বলেন, বা অন্য অন্য তফসির গ্রন্থে আমি দেখেছি এরকম এরকম, এটা সম্পর্কে আসলে অথেন্টিক কোনটা, এই অথেন্টিকতার দিকে লক্ষ্য যদি আমরা করতে চাই তাহলে কোরআনে কারীমকে এই কেবলমাত্র তর্জমা বা তফসির পড়ে সাফিসিয়েন্ট মনে করা তা না, একজন গাইডকে সামনে রেখে কোরআনে কারীম অধ্যয়ন করা উচিত, পড়া উচিত। অথবা আমরা যদি কোরআনে কারীমে এই আন্নার শব্দটির দিকে তাকাই বা আগুন শব্দটি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আমরা আগেই বলেছিলাম, তাহলে আমরা ডিভাইড করতে পারি কোরআনে কারীমের শব্দটাকে এইভাবে যে নারুদ দুনিয়া নারুল আখিরা, দুনিয়ার আগুনকেও আমরা বলতে পারি, আখিরাতের আগুনকেও বলতে পারি। তো নারুদ দুনিয়া কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জন্য আগুনকে 3টা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এটা কোরআনে কারীম এবং হাদিসের দ্বারা এটি বুঝে আসে। যে একটা হাদিসের মধ্যে আছে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাও তুমি জান্নাত যেয়ে দেখে আসো। উনি দেখে আসলেন এবং বললেন আল্লাহ দুনিয়াতে আপনি যাকেই পাঠাবেন কেউই গুনাহ করবে না, সবাই জান্নাতে যাবে, জান্নাতে এত নাজ ও নিয়ামত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাহিরটাকে খুব কষ্টদায়ক বস্তু দ্বারা সাজাইলেন, সাজায় বললেন যে জিবরাইল এখন তুমি দেখে আসো। দেখে এসে বললেন আল্লাহ এত কষ্টদায়ক বস্তু দেখা যায় বাইরের দিক থেকে, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জাহান্নাম দেখে আসো, আগুন দেখে আসো। উনি দেখতে গেলেন, যে বললেন আল্লাহ এত ভয়ানক অবস্থা, কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ খালি শুনলেই হলো যে এর ভয়াবহতা, কেউ জাহান্নামে যাবে না মানুষদের মধ্যে। আল্লাহ এটাকে একটু সব শাহওয়াত এবং মানুষের খাহেসাত, মানুষের প্রবৃত্তির সমস্ত জিনিস উপর দিয়ে সাজাইলেন আল্লাহ। যেমন জিবরিল এখন তুমি দেখে আসো। উনি দেখলেন এবং বললেন আল্লাহ বনি আদমকে আপনি এত দুর্বল করে বানিয়েছেন, কেউই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তো সুতরাং এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে এই আন্নার শব্দটাকে যে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এটা আমরা দেখতে পাই যে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনে কারীমের নারুদ দুনিয়া বা দুনিয়ার আগুন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেখানে আল্লাহ 3টা কুদরতের কথা বলেছেন। একটা কুদরত হচ্ছে আল্লাহ এই আগুনের দ্বারা মানুষকে কোনো জিনিস সৃষ্টি করতে উদ্বুদ্ধ করেন। যেমন কোরআনে কারীমের সূরাতুর রা'দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন-নারি ইবতিগাআ হিলিয়াতিন আও মাতা'ইন যাবাদুম মিছলু, যে তারা আগুন যা জ্বালায়
এটার দ্বারা ইবতিগা হিলিয়াতিন, তারা আশা করে এর দ্বারা কোনো অলংকার বানানোর জন্য, আও মাতাইন, অথবা কোনো উপায় উপকরণ বানানোর জন্য। আমরা দেখি পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে আগুনের ব্যবহার কিন্তু আছে। আল্লামা ইকবালের একটা কবিতার কথা মনে পড়ে গেল, যে উনি বললেন যে আল্লাহ, তোমার সৃষ্টির চেয়ে আমার সৃষ্টি সুন্দর। তুমি কি সৃষ্টি করো? তু খায়াবা আফ্রিদি মাই বাঘ আফ্রিদাম, বলে তুমি তোমার মনে চাইছে পৃথিবীটাকে সুন্দর বানানোর জন্য, এই জন্য তুমি বাগান বানাইলা, জঙ্গল হয়ে গেল, এটা আমার ভাল লাগে না। আমি আমার বাসার সামনে যে সুন্দর ফুল ফুটাই, টবের মধ্যে যে সুন্দর সুন্দর ফুল ফুটাই, এটা আমার কাছে সুন্দর লাগে। পরে উনি বললেন, তু সিফাল আফ্রিদি, তুমি বানিয়েছো তারা, বানিয়েছো চাঁদ, বানিয়েছো রাতে আমাকে যে আলো দেয়, মিট মিট আলো, আমার সাফিসিয়েন্ট, আমার জন্য যথেষ্ট না। মাই চেরাগ আফ্রিদাম, আমি কিন্তু আল্লাহ বানিয়েছি, লাইট বানিয়েছি, আমার এক সুন্দর দেখতে পাই আমি। তো এই যে আল্লাহর সৃষ্টি, কেন বলে যে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিনেই সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন, এবং ওই সৃষ্টির নিশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষকে দিয়েছেন। এই যে চাঁদ, সূর্য, পৃথিবীর বাইরেও যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, শনি, এত বড় বড় গ্রহ আছে, এরা কেন আশরাফুল মাখলুকাত হয়নি? কারণ আল্লাহর সৃষ্টির সিফাতের ঝলক এদের মাধ্যমে ফুটে ওঠে না, একমাত্র মানুষের মাধ্যমে ফুটে ওঠে। এই জন্য মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আগুন ব্যবহার করেও মানুষ অনেক জিনিস সৃষ্টি করতে পারে, এটা আমরা সূরাতুর রাদের 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন এই কথা। সূরাতুল কাসাসে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের মাধ্যমে উষ্ণতা লাভের কথা বলছেন। যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানে গেলেন এবং সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করলেন, তারপরে যখন আবার উনি মিশর ফেরত আসতেছেন, তখন উনি বলেছেন, ইন্নী ক্বালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা, আমি আগুনের উষ্ণতা অনুভব করছি, আমি তাই দেখি আশেপাশে কোথাও আগুন আছে কিনা। তো এই জায়গার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করে মানুষকে এটা বুঝিয়েছেন যে মানুষ আগুনের দ্বারা উষ্ণতা লাভ করা, এটা পৃথিবীর একটা মূল মাকসাদ। সৃষ্টি যেরকম মাকসাদ একটা, এটাও একটা মাকসাদ। 3 নম্বরে হচ্ছে আল্লাহ আগুন সৃষ্টি করেন আলো প্রজ্বলন করার জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মশাল বানিয়ে এটা তোমরা ব্যবহার করতে পারো, তোমরা পথ চলতে পারো, ঘরের আলো হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। তো আমরা সর্বোপরি দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারুদ দুনিয়া এটা যেখানে ব্যবহার করেছেন, সেখানে এই 3টা অর্থে ব্যবহার করেছেন। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুজককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন এবং এর মধ্যে এত পরিমাণ হিট হলো যে দুজক নিজেই নিজের থেকে পানা চাওয়া শুরু করলেন। আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার ভিতরে এত গরম যে আমি নিজেই সহ্য করতে পারতেছি না, আমাকে আপনি 2টা শ্বাস ছাড়ার সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাও, তোমাকে একটা শ্বাস নেওয়ার আর একটা শ্বাস ছাড়ার সুযোগ দিলাম। তো একটা শ্বাস দুজক যখন ছাড়ে, যেই অঞ্চলে পৃথিবীর এসে ওই শ্বাসটা পড়ে, সেই এলাকায় গরমকাল হয়। এটা কিন্তু সহিহ হাদিস, একটা মিশকাত শরীফের হাদিস এবং সনদ সহিহ। আর যখন শ্বাস দুজক নেয়, টানে, যেই অঞ্চলে এই শ্বাস নেওয়ার প্রভাব পড়ে, সেই অঞ্চলে শীতকাল দেখা দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন, এটাও আল্লাহর সৃষ্টি এবং এটা আল্লাহর মাখলুক, এটারও প্রাণ আছে, এটা কিন্তু এই হাদিসের দ্বারা প্রমাণিত। জান্নাত জাহান্নাম দুটোরই প্রাণ আছে এবং দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আমরা যদি কুরআনে কারীমের মধ্যে নারুল আখিরা বা আখিরাতের বিষয়ে আগুনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের 7টা স্তর আছে, 7টা স্তরের জন্য 7 রকমের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। প্রথম স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন ইন্নাহা লাযা, যে আগুনের শিখাটা এই জায়গায় কম হবে অন্য অন্য আগুনের তুলনায়। অর্থাৎ মুফাসসিরিন ইকরাম বলেন, এই লাযা অর্থ হচ্ছে যে ঈমান আছে এমন লোকজন
যখন জাহান্নামে আল্লাহ না করুক যাবে, তার জাহান্নাম আর কাফেরের জাহান্নাম একরকম নয়। কাফেরের জাহান্নাম তো হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী তার থাকতে হবে। এই আগুনের মধ্যে, এই আগুনের লেলিহান শিখা তার মধ্যে আসবে, তাকে নিখাত করার জন্য, গুণামুক্ত করার জন্য। 2 নম্বরের শব্দ ব্যবহৃত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হুতামা। এরও ঈমান আছে, কিন্তু টাকা সম্পদ ওয়াইলুল লিকুল্লি হুমা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, খালি সম্পদ জমা করেছে আর গনেছে ফকির মিসকিনকে এবং অসহায়দেরকে, যাদের হক আছে এই অর্থ সম্পদের মধ্যে, এইটা যারা দেয় নেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুতামার মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। সাঈর শব্দের ব্যবহার করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সাঈর শব্দ, সাঈর এটা একটা তার গুণবাচক নাম, যে কুল অকালু কুন্না লা নাসমাউ নাকলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা যদি চিন্তা করতাম এবং নবীদের কথা শুনতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। এইটাই আয়াতের মধ্যে সাঈর শব্দের ব্যবহার আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে সাকার শব্দের ব্যবহার করা হয়েছে আগুনের একটা সিফাত, এটা যে কাদের জন্য, যারা বেনামাজি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলছেন যে মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে কোন বস্তু সাকার জাহান্নামে নিয়ে আসলো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আপনার ছিলাম না, নামাজ পড়তাম না। জাহিম শব্দ ব্যবহার হয়েছে, যে ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের থেকে ব্যবহার করা হবে। জাহিম আগুনের একটা গুণবাচক একটা নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। হাভিয়া ফা উম্মুহু হাভিয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, একেবারে মারাত্মক যে কিয়ামতের যে আগুনের কথা বলা হয়েছে জাহান্নামের, সেটি হাভিয়া নামে উল্লেখ করা হয়েছে। এবং জাহান্নাম নামে আগুনের নাম উল্লেখ করা হয়েছে, মা ওয়াহু জাহান্নাম ওবিসাল মাসির। তো সুতরাং আমরা জাহান্নামের যে 7 স্তরে 7 রকমের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করবেন, এটিও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যে একটা আয়াতের মধ্যে, একটা হাদিসের মধ্যে আছে, সেই মুসলিম শরীফের হাদিস, যে জাহান্নাম তার গলা বের করলো, ঘাড় বের করলো এবং বলল যে খুলিকতু লিজাব্বারিন আনিত, আমাকে সৃষ্টি করা হয়েছে জব্বার, যে ব্যক্তি অহংকারী তার জন্য সৃষ্টি করা হয়েছে। ওলিকুল্লি কাফারিন, এবং প্রত্যেক কাফেরের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। ওলিকুল্লি কাত্তালিন বেগাইরি নাফস, এবং যেই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। এইভাবে জাহান্নাম বলেছে এই কথা। তো সুতরাং আমরা আগুনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এবং এটা একটা শিক্ষণীয় বিষয়। কি শিক্ষণীয় বিষয়? যে এই আগুনের চেয়ে আরও 70,000 গুণ তপ্ত আগুন জাহান্নামে আমার জন্য অপেক্ষা করতেছে। আমরা যদি আগুনের ব্যবহারের সময় এই বিষয়টা চিন্তা করি, তাহলে আমরা আসলে কেউ গুনাহ করতে পারবো না, যদি ওই উপলব্ধিটা আমার মধ্যে আসে। আর এর জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রতিনিয়ত, যে আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার কোনো বিকল্প নাই। মহান আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আগুনকে আপনি তৈরি করেছেন নানা কারণে, আল্লাহ কখনো উপকার হয়, কখনো আমাদের অপকার হয়। আগুনের সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে হেফাজত করুন। আল্লাহ দুনিয়ার আগুনের পাশাপাশি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন, আমাদেরকে ইজ্জতওয়ালা জীবন দান করুন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদেরকে হায়াতে তয়্যেবা দান করুন, আমাদেরকে ঋণমুক্ত, সুদমুক্ত, গুনাহমুক্ত, অভাবমুক্ত জীবন দান করুন। ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টি মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের অন্তঃকরণে হেদায়েতের আলোকবর্তিকে আপনি আল্লাহ হেদায়েতের আলোকবর্তিকে আপনি বসিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাকওয়ার পাওয়ার, তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মাহে রজব চলমান রয়েছে, আল্লাহ সামনে মাহে রমাদান সমাগত, মাহে রমাদান আসছে। আল্লাহ মাহে রমাদানে পরিপূর্ণ হক আদায় করে ইবাদত করার, রোজাগুলো সুস্থতার সঙ্গে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন। আল্লাহ আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনজন প্রিয়জন, বন্ধু বান্ধব যাদের ইহসান আমাদের উপর আছে, যারা কখনো বা কখনো আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদ পূরণ করুন, প্রত্যেককে নেক হায়াত দান করুন। আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমাদের উপর যে অবদান আছে আপনার শান অনুযায়ী প্রতিদান তাদেরকে দিয়ে দিন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন ক্ষমা করুন, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করুন, আমাদেরকে আফিয়াতের জিন্দেগি দান করুন, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আপনার কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করুন, সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন, মুত্তাকীদের অন্তর্ভুক্ত করে দিন, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আমাদেরকে সুস্থ মেধা, সুস্থ বিবেক, সুস্থ দেহ দান করুন, কলবে সেলিম দান করুন। আল্লাহ আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদেরকে নফসকে ভালো করে দিন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিন, হেদায়েতকে আম করে দিন, হেদায়েতের উপর আমাদেরকে উঠিয়ে দিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দিন, মুসলমানদের শক্তি আপনি বাড়িয়ে দিন। আল্লাহ এই দেশের উপর খাস রহমত নাজিল করুন, এই দেশের জন্য শান্তির ফয়সালা করুন, এই দেশকে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে হেফাজত করুন। আল্লাহ অতিমারি মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করুন, অপরিণত অবস্থায়, অপ্রস্তুত অবস্থায়, অপঘাতে মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমত হচ্ছে এর মধ্যে আপনি ইখলাস দান করুন। ইয়া আল্লাহ যারা এর জন্য শ্রম দিচ্ছেন, মেধা ব্যয় করছেন, অর্থ দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, নেক নিয়তগুলো কবুল করুন। আয় আল্লাহ প্রত্যেকের শ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করুন, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন, পেশাজীবীদের পেশাজীবী ইজ্জতের সঙ্গে কর্ম সম্পাদন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়ায় অভাব মুক্ত করে দিন, আল্লাহ প্রকৃত গিনা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।